এর আগে তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেই তারা মতামত দিচ্ছেন এবং তাদের সমর্থনই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান কি বদলাবে না? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার নেবে না, এই সিদ্ধান্তটা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসবে না। কিন্তু সরকারের কাছে তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভলকার তুর্কের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন তো সরকারকে এবং এই পুরো বিশ্ববাসীর কাছে তা উপস্থাপিত হয়েছে। সে সকল প্রমাণ, মানে আমি বলবো জীবন্ত প্রমাণ আছে এখন। অবশ্যই জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা দিয়েছেন এটা আমাদের জুলাই হত্যাকাণ্ডে কার কি ভূমিকা সেটা স্পষ্ট করেছে এবং সেখানে যদি দল হিসাবে আওয়ামী লীগেরও কিছু ভূমিকার কথা বলা হয়েছে। এখন এই যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই রিপোর্টটা কিন্তু এখন আমাদের যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে বিচারটা শুরু হয়েছে, বিচারে আমাদের যারা প্রসিকিউশন আছেন তারাও কিন্তু এখান থেকে তথ্য উপাত্ত নিয়ে সহযোগিতা নিচ্ছেন এবং নিয়ে তারা এই বিচার কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এখন বিচারিক প্রক্রিয়ায়ও যদি এটা আদালত যদি সিদ্ধান্ত দেয় তাহলে সরকার আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, অথবা রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে এসে সরকারের কাছে কোনো অ্যাপিল করে তাহলে সরকার তাদের, যেহেতু সরকার সবাইকে নিয়ে কাজ করছে, তাদের সিদ্ধান্তটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। নিশ্চয়ই মানে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ ফিরে আসুক সেই বিষয়ে আজকে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্যে বলেছেন পেশাজীবীদের সাথে অর্থাৎ আমাদের সাথে ইফতারের সময় যে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন বিএনপি চায় না, যদিও তার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভিন্নভাবে বক্তব্যটি দিয়েছেন। সেটি আমরা আবার পরিষ্কার হব বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন।